সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। সকলে আমার ভালোবাসা নেবেন। আজকের বিষয় হলো খ্রিস্টিয়ানরা কেন সপ্তাহের প্রথম দিন বা রবিবার একত্রিত হয়। আমরা বিশ্বাস করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার অনুসারীদের জন্য একটি প্যাটার্ন বা নমুনা রেখেছেন, যেন তার অনুসারীরা সেই অনুসারেই তার কাছে উপস্থিত হয় বা তাকে স্মরণ করতে পারে। কারণ আমরা যদি শাস্ত্র দেখি তাহলে দেখতে পাই যে ঈশ্বর সর্বদাই চান যেন যখন আমরা তার কাছে উপস্থিত হই বা তার ভজনা করি, যেন সেটি যেন অবশ্যই তার ইচ্ছা অনুসারে বা তার প্যাটার্ন অনুসারে যেন আমরা তার কাছে উপস্থিত হই বা তাকে স্মরণ করি। আমরা যদি দ্বিতীয় বিবরণ 5:32 পট্টিতে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে মসি ইসরায়েলেদের কাছে ঈশ্বরের দেওয়া আজ্ঞা সম্বন্ধে বলেছিলেন, অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেরূপ আজ্ঞা করিলেন তাহা যত্নপূর্বক পালন করিবে, তাহার দক্ষিণে কি বামে ফিরিবে না। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাই যে ঈশ্বর যে আজ্ঞা দিয়ে থাকেন বা যে নিয়ম আমাদেরকে দিয়ে থাকেন, যেন সে নিয়মটি আমরা একেবারে যেভাবে দেওয়া হয় সেভাবেই যেন আমরা পালন করি। কারণ এর ব্যতিরিকে যদি আমরা কিছু করি তার প্রতিফল সেই মানুষ পেয়েছে। আমরা শাস্ত্র যদি দেখি তাহলে আমরা অনেক প্রমাণ আমরা খুঁজে পাই। তো সেই অনেক উদাহরণের মধ্যে বা প্রমাণের মধ্যে আমরা যে উদাহরণটি দেখতে চাই সেটি হলো, আমরা যদি লেবীয় পুস্তকের 10 অধ্যায় 1 এবং 2 পদ দেখি, সেখানে লেখা রয়েছে, আর হারনের পুত্র নাদব ও অবিয় আপন আপন অঙ্গারধারিণী লইয়া তাহাতে অগ্নি রাখিল এবং ও তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে তাহার আজ্ঞার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করিল। তাহাতে সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া তাহাদিগকে গ্রাস করিল। তাহারা সদাপ্রভুর সম্মুখে প্রাণ ত্যাগ করিল। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে ঈশ্বর যে আজ্ঞা তাদেরকে দিয়েছিলেন, যেভাবে যে অঙ্গারধারিণী নিয়ে তার কাছে নৈবেদ্য সাজাতে বলেছিলেন, তারা সেটি বাদ দিয়ে তাদের ইচ্ছা মতো নিজ নিজ আপন আপন অঙ্গারধারী লইয়া তারা সেই নৈবেদ্য সাজিয়েছিলেন, যার কারণে তার তারা তাদের প্রাণটি হারিয়েছিল। ঠিক একইভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেই আমাদেরকে নির্দেশ করেছেন যেন আমরা তার সেই আজ্ঞা অনুসারে তিনি যেভাবে চান সেভাবেই যেন তার উদ্দেশ্যে আমরা উপস্থিত হই এবং তাকে আমরা স্মরণ করি। কারণ আমরা যদি লূক লিখিত সুসমাচারের 6:46 পদটি দেখি, সেখানে আমরা দেখতে পাই যিশু এইভাবে বলেছেন, আর তোমরা কেন হে প্রভু বলো, অথচ আমি যাহা বলি তাহা করো না। অর্থাৎ যিশু এখানে বলছেন যে আমরা শুধু হে প্রভু করবো, কিন্তু তিনি যা বলবেন বা তিনি যা আজ্ঞা দেবেন সেটি আমরা পালন করব না, তাতে তিনি খুশি হন না, বরং তিনি সেটি তিরস্কারই করেন। সুতরাং আমাদের আমাদের প্রভু যীশু খ্রিস্ট যেভাবে বলেন বা ঈশ্বর যেভাবে আমাদের আজ্ঞা দেন সেভাবেই আমাদের তার কাছে উপস্থিত হওয়া উচিত। কারণ যিশু বলছিলেন, যাহারা ভজনা করে তারা যেন সত্য এবং আত্মায় যেন ঈশ্বরের ভজনা করে। কারণ এরূপ ভজনাকারীদেরই ঈশ্বর অন্বেষণ করেন বা খুঁজে বেড়ান। ঈশ্বর দেখেন যে আসলে সত্যিকারে তার প্যাটার্ন অনুযায়ী বা তার আজ্ঞা অনুসারে কারা তার ভজনা করে এবং ঈশ্বর তাতেই খুশি হন। আজকে বিষয় হলো খ্রিস্টিয়ানরা কেন সেই সপ্তাহের প্রথম দিন বা রবিবার দিন একত্রিত হয়। আমরা যদি প্রেরিত পুস্তক 20:7 দেখি, সেখানে আমরা দেখতে পাই, আর সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙিবার জন্য একত্র হইলে ওর পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া তিনি শিষ্যদের সহিত কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে সেই প্রাথমিক মণ্ডলীর প্রেরিতেরা বা শিষ্যেরা তারা সেই রুটি ভাঙিবার জন্য বা প্রভুর নেওয়ার জন্য সপ্তাহের প্রথম দিনে তারা একত্রিত হতেন। এবং আমরা যদি সেই প্রেরিত পুস্তক 2:42 পদে দেখি, অর্থাৎ সেখানে যখন সেই পঞ্চসপ্তমীর দিনে 3,000 লোক সেই পিতরের কথা শুনে তারা বুঝতে পারলো যীশু খ্রিস্ট সেই প্রভু বা তিনি সেই যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, এটি বুঝে বা তারাই যে যীশুকে ক্রুশে দিয়েছেন এটি তাদের মহাপাপ হয়েছে, কারণ তিনি ছিলেন সেই মসীহ ঈশ্বরের পুত্র।
তাদের রক্ষাকর্তা সেটি যখন বুঝে তারা সে মন পরিবর্তন করলেন এবং পিতরের কথা অনুযায়ী তারা বাপ্তিস্ম নিলেন এবং তারপরে তারা সেই প্রেরিতদের আমরা যদি প্রেরিত পুস্তক 2:42 দেখি সেখানে আমরা দেখতে পাই যে আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহযোগিতায় ও রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। অর্থাৎ তারা সেই প্রেরিতেরা যেটা করতেছিলেন সেটি তারা ফলো করেছিল, কারণ এই প্রেরিতদেরকেই যিশু কিন্তু নির্দেশ করেছিলেন। আমরা যদি সেই মথি 28-এর 19 এবং 20 পদে দেখি, যেখানে সেখানে তিনি যিশু সেই প্রেরিতদেরকে বলেছিলেন সেই স্বর্গারোহণের পূর্ব মুহূর্তে তিনি সেই প্রেরিতদেরকে আজ্ঞা করেছিলেন এইভাবে, অতএব তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করো, আর আমি যাহা আজ্ঞা করেছি সেই সকল পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, তাহলে প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। আর সেই পঞ্চসপ্তমীর দিনে যে খ্রিস্টিয়ানরা সেই পিতরের কথা অনুসারে বাপ্তায়িত হয়েছিল, তারাও কিন্তু সেই প্রেরিতদের শিক্ষা, তো এই প্রেরিতদেরকেই কিন্তু যিশু শিক্ষা দেওয়ার সে আজ্ঞা দিয়েছিলেন বা অনুমতি দিয়েছিলেন। আর সেই কারণেই সেই পঞ্চসপ্তমীর যে শিষ্যের যারা সেই 3000 লোক বাপ্তিস্ম গ্রহণ করেছিল, তারাও ঠিক সেরকম ভাবে সেই প্রেরিতদের শিক্ষা, প্রেরিতরা যা বলছেন বা যে শিক্ষা দিচ্ছেন সেই অনুযায়ী তারা সবই করতেন এবং তারা সেখানে রুটি ভাঙতেন। অর্থাৎ প্রেরিতরাও সেই সপ্তাহের প্রথম দিনে রুটি ভাঙিবার জন্য একত্রিত, তারাও সেই রুটি ভাঙ্গায় নিবিষ্ট থাকে। সুতরাং এটি হলো আমাদের জন্য প্যাটার্ন। এবং এই তারা কেন করতেন এই প্রভুর ভোজ বা রুটি ভাঙার জন্য কেন একত্রিত হতেন, আমরা যদি প্রথম করন্থেয় 11:26 পদটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে এইভাবে লেখা রয়েছে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবী থেকে চলে গেছেন, তিনি এখন স্বর্গে আছেন ঈশ্বর দক্ষিণ পাশে এবং আমাদের জন্য অনুরোধ করছেন, কিন্তু তিনি আবার এই পৃথিবীতে আসবেন এবং সেই পর্যন্ত আমাদের যে দায়িত্ব খ্রিস্টিয়ান হিসেবে বা তার অনুসারী হিসেবে বা তার শিষ্য হিসেবে, আমাদের দায়িত্ব যেন তাকে আমরা স্মরণ করি। আবার সেই স্মরণ তিনি বলছেন যে এই প্রভুর ভোজের সময় তিনি বলছেন, যতবার তোমরা এই প্রভু না ততবার আমার শরণার্থী ইহা করি। অর্থাৎ যিশুকে যখন আমরা স্মরণ করি, অর্থাৎ তিনি যে আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করিলেন, তিনি সেই কবরপ্রাপ্ত হলেন এবং তিনি তৃতীয় দিবসে স্থাপিত হলেন, এটি যে আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের পাপের কারণে মরিলেন, এটি এটি সেই আমরা স্বীকার করি এবং ঘোষণা করি এই প্রভুর ভোজের মধ্য দিয়ে। আমরা যদি প্রথম করন্থীয় 10-16 এবং 17 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই এভাবে লেখা রয়েছে, আমরা যে ধন্যবাদের পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহযোগিতা নয়? এবং আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের দেহের সহযোগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলেই এক রুটির অংশীদার। অর্থাৎ খ্রিস্ট আমাদের একজন প্রভু, খ্রিস্ট একজন। সুতরাং আমরা যত লোক তার দেহের সাথে সংযুক্ত হই, অর্থাৎ আমরা যখন সেই আমাদের পাপের জন্য অনুশোচনা করে মন পরিবর্তন করে আমাদের পাপ মুছে ফেলার জন্য বাপ্তিস্ম দ্বারা সেই খ্রিস্টের দেহের সাথে সংযুক্ত হই, তখন আমরা সকলেই একটি দেহ অর্থাৎ একটি মণ্ডলী হই। সুতরাং এটাই আমাদের সহযোগিতা, যে আমরা সকলেই সেই খ্রিস্টের দেহের একটি দেহ, সকলে মিলেই একটি দেহ। ঈশ্বর চান, খ্রিস্ট চান যে আমরা যেন সকলেই এক হই। সেটি এই প্রভুর মধ্য দিয়ে আমরা প্রমাণ দিয়ে থাকি। দ্বিতীয়ত, আমরা যে বিশ্বাস করি যীশু খ্রিস্ট আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করিলেন এবং তিনি কবরপ্রাপ্ত হলেন এবং পুনরুত্থিত হলেন, এটি যে আমরা বিশ্বাস করি, এটি আমাদের শুধু মুখেই বিশ্বাস নয়, বরং এই প্রভুর বোঝ নিয়েই আমরা সেই সুসমাচার সেই প্রচার করি। কারণ সেই প্রথম করন্থে 11:26 পদে সেটাই বলছে, যতবার আমরা এই রুটি ভোজন করি এবং পান পাত্রে পান করি, ততবার আমরা প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকি। অর্থাৎ আমরা স্বীকার করে থাকি যে যীশু খ্রিস্ট সত্যিই আমার পাপের কারণে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ আমরা মুখে স্বীকার করি, বিশ্বাসও করি এবং আমরা সেই কাজটির মধ্য দিয়েও আমরা সেই প্রমাণ দিই যে সত্যিকার আমরা প্রভুকে বিশ্বাস করি যে তিনি আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করলেন। সেই জন্য সেই প্রাথমিক মণ্ডলীর শিষ্যেরা সপ্তাহের প্রথম দিনে সেই প্রভুর বোঝ নেওয়ার জন্য বা প্রভুকে স্মরণ করার জন্য এবং নিজে আমার কারণে যে প্রভু যিশু মৃত্যুবরণ করলেন সেটি স্বীকার করার জন্য তারা প্রত্যেক রবিবার সেই উপস্থিত হতেন সেই প্রভুর বোঝের জন্য। এবং এটি যিশুর শিষ্যরাও কিন্তু একইভাবে করেছিলেন। যীশু খ্রিস্ট সেইভাবেই দেখিয়েছেন, সেই প্যাটার্ন তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যদি মার্ক 14:22 এবং 23 পদে দেখি, সেখানে আমরা দেখতে পাবো, আর তাহারা ভোজন করিতেছেন এমন সময় তিনি রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙলেন এবং তাহাদিগকে দিলেন আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর।
পরে তিনি পানপত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিলেন এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিল। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে প্রভু একটি রুটি নিলেন, ভাঙলেন এবং সকলকে দিলেন, সকলে সেটি ভোজন করলেন এবং তিনি পানপাত্র সেই পানপত্র অর্থাৎ একটি পানপত্র ছিল, সেই পানপত্র নিয়ে তিনি ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিলেন এবং তারা সকলে সেই পানপত্রটি থেকেই পান করলেন, অর্থাৎ একটি মাত্র পানপত্র। এবং এটি কিন্তু আমাদের নিয়ম, এটাই হলো খ্রিস্টের দেওয়া প্যাটার্ন। আমরা এর ব্যতিরিকে আমরা কিছুই করতে পারি না, কারণ এটি হলো আমাদের দেওয়া নিয়ম। আমরা যদি লোক লিখিত সুসমাচারের 22-20 পদটি দেখি, সেখানে আমরা দেখব, পরে ভোজনের পরে তিনি পানপত্র লইয়া কহিলেন, এই পানপত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য পাতিত হয়। অর্থাৎ এই যে পাত্রটি, সেটি রক্তের নিয়ম, এই পাত্রটি রক্তের নিয়ম। অর্থাৎ এখানে আমরা একটি পাত্র, এটা নিয়ম। আমরা নিয়মের বাইরে যদি করি তাহলে আমরা ঈশ্বরের আজ্ঞা অবমাননা করি। যেমন সেই লেবীয় 10-1-2 পদে যখন দেখলাম যে সে হারনের 2 পুত্র ঈশ্বর যে অঙ্গারধানী নিয়ে নৈবেদ্য সাজাতে বলেছিলেন, তারা সেটি বাদ দিয়ে তাদের নিজের আপন আপন অঙ্গারধানী নিয়ে সেই ইতর অগ্নিতাপ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, যেটি ঈশ্বরের আজ্ঞার বিপরীত ছিল। আর সেই কারণে তাদের সেই প্রাণটি বিনষ্ট হয়েছিল। আমাদের জন্য যিশু সেই নিয়ম দিয়েছেন যেন আমরা এক রুটি এবং একটি পানপাত্র নিয়ে যেন ঈশ্বরের সেই প্রভুর গ্রহণ করি। যদি এর ব্যতিরেকে করি তাহলে আমরা সেই হারনের 2 পুত্রের মতো আমাদের প্রাণটি হয়তো বিনষ্ট হবে, কারণ এটি যিশু দেওয়ার নিয়ম। সুতরাং আসুন আমরা সকলেই আমাদের ইচ্ছা নয় যেন ঈশ্বরের ইচ্ছা পালন করি। সুতরাং খ্রিস্টিয়ানরা সপ্তাহের প্রথম দিন উপস্থিত হয় খ্রিস্টের নিয়ম পালন করার জন্য এবং তাকে স্মরণ করার জন্য এবং তার মৃত্যু প্রচার করার জন্য, যেন আমরা সেই প্রভুর ভোজের মধ্য দিয়ে যিশুকে আমরা সুসমাচার আমরা প্রচার করতে পারি এবং স্বীকার এবং ঘোষণা করতে পারি যে প্রভুই আমার কারণে মৃত্যুবরণ করেছেন। এবং এটি সপ্তাহের প্রথম সেই প্রেরিতরা করেছিল। যেমন পঞ্চসপ্তমীর দিনের খ্রিস্টানেরা যেমন প্রেরিতদের শিক্ষায় সহযোগিতা রুটি ভাঙ্গায় প্রার্থনায় নিবিষ্ট থাকলো, আমাদের উচিত সেই প্রেরিতরা যা করেছেন সেইভাবে করা। কারণ সেই মথি 28-20 তিনি সেটি বলেছেন যে আমি যাহা আজ্ঞা করেছি সেই সকল পালন করে তাদেরকে শিখে, এটি সেই প্রেরিতদেরকে দিয়েছিল এবং প্রেরিত যা করছেন আমাদের সেটি করা উচিত। যেমন পঞ্চসপ্তমীর দিনে সেই 3000 লোক করেছিল। সুতরাং আমাদের প্রত্যেকের এই খ্রিস্টের নিয়ম পালন করা উচিত। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি সেই প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার সেই প্রশ্নের উত্তর দিতে। সকলে ভালো থাকুন, সকলে বাইবেল পড়ুন, যিশুকে জানুন, সত্যের অনুসন্ধান করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন।